নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের আজকের বাংলা ক্লাসে। আজ আমরা অষ্টম শ্রেণীর বাংলার ভাষাচর্চার তৃতীয় অধ্যায় বাক্যের ভাব ও রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা করব। হাতে কলমের ১ নম্বর প্রশ্নটা দেখা যাক। ফুলবাগানের মোড় পর্যন্ত এগিয়ে দেখলো নীলু না সূচক বাক্যে করতে বলেছে। এখানে এগিয়ে দেখলো কথাটিকে না সূচক করার জন্য আমরা বিপরীত শব্দ বা নেতিবাচক ভঙ্গি ব্যবহার করি। তাই আমরা লিখতে পারি না এগিয়ে ছাড়লো না, যা মূল ঘটনারই একটা প্রকাশ পাওয়া যাচ্ছে। ফলে উত্তরটা হবে ফুলবাগানের মোড় পর্যন্ত না গিয়ে নীলু ছাড়লো না। নেক্সট কোয়েশ্চেন, বাইরে থেকে দেখে বোঝা যেত না, কিন্তু কে জানে হয়তো এই জীবন আর তার ভালো লাগছিল না হ্যাঁ সূচক বাক্যে। এক্ষেত্রে বোঝা যেত না এই নেতিবাচক অংশটিকে হ্যাঁ সূচকে আনতে হলে এমন শব্দ ব্যবহার করতে হবে যা একই অর্থ বোঝায়। তাই আমরা নিশ্চিতভাবে শব্দ ব্যবহার করতে পারি, বাইরে থেকে দেখে বোঝা যেত না, কিন্তু হয়তো ওই জীবন তার আর ভালো লাগছিল না। পরে ৩ নম্বর কোয়েশ্চেন, সেদিকটার দরজা বন্ধ না সূচক বাক্যে। বন্ধের বিপরীত শব্দ খোলা, না সূচক করতে গেলে খোলা নয় বললেই অর্থ একই থেকে যায়। তাহলে সেদিকটার দরজা খোলা নয়, তার মানে তা বন্ধ। নেক্সট ৪ নম্বর কোয়েশ্চেন, তার হয়েছে বড় জ্বালা বিস্ময় সূচক। এক্ষেত্রে বিস্ময় প্রকাশ করতে আমরা সাধারণত ওহে বা কি জাতীয় অব্যয় ব্যবহার করি। তাই কি বড় জ্বালা বলা হয়েছে। নেক্সট ৫ নম্বর কোয়েশ্চেন, বুড়ো চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল প্রশ্নসূচক বাক্যে। হ্যাঁ সূচক বাক্যকে প্রশ্নসূচক বাক্যে করতে হলে শুরুতে কি বা নাকি যোগ করতে হয় এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তাহলে এক্ষেত্রে উত্তরটা হবে বুড়ো কি চোখটা অন্যদিকে ফিরিয়ে নিল না। ৬ নম্বর কোয়েশ্চেন, দুপুরে খাওয়ার সময়টায় এক বেড়াল ছাড়া তার কাছাকাছি আর কেউ থাকে না বড় একটা হ্যাঁ সূচক বাক্যে। এক্ষেত্রে নেতিবাচক শব্দগুলো সরিয়ে ইতিবাচকের মাধ্যমে একই পরিস্থিতি বর্ণনা করতে হয়। দুপুরে খাওয়ার সময়টায় এক বেড়াল ছাড়া তার কাছাকাছি আর কেউ খুব একটা থাকে, বাস। নেক্সট ৭ নম্বর প্রশ্ন, তোর অধঃপতন দেখলে আমি কোথায় গিয়ে মুখ লুকাবো। প্রশ্ন পরিহার। প্রশ্নবাচক বাক্য থেকে প্রশ্ন তুলে নিতে হলে তাকে সাধারণ বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্যে পরিণত করতে হয়। তাহলে এক্ষেত্রে উত্তরটা কী হবে না, তোর অধঃপতন দেখলে আমার মুখ লুকানোর জায়গা থাকবে না। নেক্সট ৮ নম্বর কোয়েশ্চেন, তার কানে যদি এসব কথা যায় তাহলে রক্ষে থাকবে ভেবেছিস হ্যাঁ সূচক বাক্যে। প্রশ্নটি এমন যার উত্তর লুকিয়ে আছে যে রক্ষে রাখবে না। এই হ্যাঁ সূচক করতে হলে আমাদের সরাসরি সেই উত্তরটাই লিখে দিতে হবে। তার কানে এসব কথা গেলে তিনি রক্ষে রাখবেন না। নেক্সট ৯ নম্বর কোয়েশ্চেন, ও মানুষের মর্ম তোমরা বুঝবে না হ্যাঁ সূচক বাক্যে। বুঝবে না এই না বোধক ক্রিয়াকে হ্যাঁ বোধক করার জন্য অজানা বা বোঝার বাইরে শব্দ ব্যবহার করাই যুক্তিযুক্ত। ও মানুষের মর্ম তোমাদের অজানা বা ও মানুষের মর্ম তোমাদের বোঝার বাইরে। নেক্সট ১০ নম্বর কোয়েশ্চেন, মা বলল আমরা কি অত জানতুম বাছা নির্দেশক বাক্যে। নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যে প্রশ্নচিহ্ন থাকে না, ঘটনাটি সাধারণভাবেই বর্ণিত হয়। মা বলল যে তারা অতটা জানতো না। নেক্সট ১১ নম্বর কোয়েশ্চেন, দোকানে বিক্রিবাটা কেমন হে। প্রশ্ন বাক্যের ধরন কীরকম। এটি একটি সাধারণ প্রশ্নবাচক বাক্য যেখানে সরাসরি কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে। পরের কোয়েশ্চেন, এগিয়ে চলতে হবে অনুজ্ঞাবাচক। অনুজ্ঞাবাচক মানেই আদেশ, উপদেশ বা অনুরোধ। তাই এগিয়ে চলো এভাবে নির্দেশ দেওয়া হয়েছে, তাই এটার উত্তর হবে এগিয়ে চলো। পরের প্রশ্ন, মশাল হাতে কালিঝুলি মাখা একটা লোক দাঁড়িয়ে না সূচক বাক্যে। কোনো কিছু থাকার কথা বললে না সূচকে তার ছাড়া আর কেউ নেই এভাবে লেখা ভালো। তো উত্তর হবে মশাল হাতে কালিঝুলি মাখা লোক ছাড়া আর কেউ দাঁড়িয়ে নেই। পরের কোয়েশ্চেন, আর বলবেন না মশাই হ্যাঁ সূচক বাক্যে। এটি মূলত একটু অনুরোধ বা নিষেধ। হ্যাঁ সূচকে একে নিষেধ হিসেবে রূপান্তর করা হয়েছে। চুপ করে থাকা বা নীরবতা পালনের অনুরোধ রইল, অথবা নীরব থাকুন। পরের কোয়েশ্চেন, বকশিসের কথায় কাশীনাথ হেসে ফেলল না সূচক বাক্যে। হেসে ফেলল মানে না হেসে পারল না। এটি একটি চমৎকার ব্যাকরণিক কৌশল। বকশিসের কথায় কাশীনাথ না হেসে পারল না। পরের কোয়েশ্চেন, বয়স তো বোধ হয় ২৭-২৮ প্রশ্নবোধক বাক্যে। হ্যাঁ সূচক বিবৃতিকে প্রশ্নবোধক বাক্যে করার জন্য শেষে প্রশ্নচিহ্ন এবং শুরুতে জিজ্ঞাসাসূচক শব্দ ব্যবহার করা হয়। যেমন কি, বয়স কি ২৭-২৮-এর কাছাকাছি। পরের কোয়েশ্চেন, খুব ভালো বলেছেন বিস্ময়বোধক বাক্য।
আচ্ছা, বিস্ময় প্রকাশ করার জন্য কি চমৎকার বা কি দারুণ শব্দ ব্যবহার করা হতে পারে? যেমন কি চমৎকার বলেছেন আপনি বা কি দারুণই না বলেছেন আপনি। আচ্ছা, পরের কোয়েশ্চেন, খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াতে হবে, অনুজ্ঞাসূচক বাক্যে করতে বলেছে। এটি একটি উপদেশ বা আদেশবাচক রূপ, তাই দৌড়াও এই ক্রিয়াটিকে আমরা ব্যবহার করতে পারি, যেমন কি খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াও। পরের কোয়েশ্চেন, আশ্বিন মাসেও আজ ঘাম হচ্ছে না সূচক বাক্যে। ঘাম হচ্ছে মানে নিশ্চয়ই ঠান্ডা অনুভূত হচ্ছে না, তো সেক্ষেত্রে উত্তর হবে আশ্বিন মাসেও আজ ঠান্ডা বোধ হচ্ছে না। পরের কোয়েশ্চেন, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে ঘটনা তো ততটা মিথ্যে নয় হ্যাঁ সূচক বাক্যে। মিথ্যে নয় এই শব্দটিকে হ্যাঁ সূচক করতে গেলে সত্যি শব্দটি ব্যবহার করা হয়। আমার কেন যেন বিশ্বাস হচ্ছে ঘটনাটা সত্যি। তো আজকের ক্লাসটা এখানেই শেষ। আশা করি বাক্যের ভাব ও রূপান্তর অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং পড়াশোনায় সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ক্লাসে আবার নতুন একটা অধ্যায় নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিয়মিত পড়াশুনো করো। ধন্যবাদ।